এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। সময় তার সময়ের নিয়মে চলে যায়। জীবনও জীবনের নিয়মে কেটে যায়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে রেসিপি বলতেছি না। সহজ সরল খিচুড়ি রান্না করলাম আর ডিম রান্না করলাম, সেটাই ভিডিওটা শেয়ার করতেছি। তারপরেও যদি আপনারা দেখেন বুঝে যাবেন আমি কি মসলা দিয়েছি, কিভাবে রান্নাটা করেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো যে কথাটা আসলে বলতে নিয়েছিলাম যে জীবন বা সময় কারোর জন্য থাকে না। আপনি একটা জিনিস দেখেন, আপনার ফ্যামিলিতে সবাই কিন্তু একসাথে খুব মিলে-ঝুলে আনন্দের সহ জীবনটা কাটাই আমরা। একটা মেম্বার যদি চলে যায় বা উনি পৃথিবী ছেড়ে চলে যায়, তখন কিন্তু দেখা যায় আমরা কিছুদিন শোক পালন করি, কান্নাকাটি করি বা ভুলে কি আসলে যাওয়া যায়? যাওয়া যায় না। ভুলে যাওয়া যায় না কখনোই। কিছু জিনিস আছে যেগুলা কখনোই ভুলে যায় না। কিন্তু জীবনটা কিন্তু চলে। উনি যে চলে গেল আমাদেরকে ছেড়ে, তার জন্য কি এই সময়টা বন্ধ হয়ে আছে? বন্ধ হয়ে নাই। সময়টা কিন্তু যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে আমরা কিন্তু ২, ৪, ৫ দিন পরে, ১ মাস পরে ঠিকই স্বাভাবিক হয়ে যাচ্ছি, জীবন চালাচ্ছি। সংসারে অন্যদের কথা ভেবে নিজেকে আসলে শক্ত করে দাঁড় করিয়ে আবার চলার চেষ্টা করতেছি। তো এটাই আসলে নিয়ম। এভাবেই জগৎটা চলে। এভাবে করতে, করতে যাই। আর সব কিছুর পেছনে কিন্তু হলো আমাদের বেঁচে থাকা, খাওয়া, সংসার বা আমাদের জীবনযাত্রা সবকিছু মিলিয়ে এরকম আরকি। তো এইটা আসলে এর সাথে কিন্তু খাওয়ার একটা রিলেশন আছে। যেমন আপনি না খেলে কদিন না খেয়ে থাকতে পারবেন। আপনাকে কিন্তু খেতে হবে। পেটের খিদা লাগলে আপনাকে ঠিকই খেতে হবে। এই যে আপনি সামনে যেটা পান সেটাই। এখন ধরুন যে বন্যার যে পরিস্থিতি সারা দেশে, খাওয়ার জন্য মানুষের কীরকম একটা হাহাকার। যাদের সব আছে বা তাদের অবস্থা খারাপ না, তারা গরিব না বা তাদের দের আজকে ঘর বাড়ি সবকিছু রেখে তারা একটা জায়গায় গিয়ে বসে আছে, কিন্তু তাদের খাওয়াটার অভাব। অন্যরা দিচ্ছে তারপরে তারা খাচ্ছে। কিন্তু এটার মানে এটা যে তারা আসলে তাদের কিছু ছিল না বা তাদের খাওয়ার অবস্থাটা এরকম, কিন্তু আসলে না। তারা আসলে পরিস্থিতির কারণে আজকে তাদের এই অবস্থাটা বা প্রাকৃতিক একটা দুর্যোগ তাদের জীবনে আসছে বলে তাদের এই অবস্থা। তো সবকিছুর ঘুরে ফিরে কিন্তু সবকিছু খাওয়া রিলেটেড আমি মনে করি আরকি পৃথিবীতে। খাওয়া না থাকলে কিন্তু মানুষ এম এত কষ্ট করে টাকা ইনকামের কোনো তোড়জোড় করতো না। কারণ হলো যে আমার খাইতে হবে না, তো আমি কেন শুধু, শুধু টাকাটা ইনকাম করতে যাব? ফ্যামিলি বার্ডেন যদি কারো উপর না থাকতো, কোনো পুরুষ চাকরি করতো না। ফ্যামিলি বার্ডেন আছে, পরিবারের সবার পেটের খিদা মিটাতে হবে, তাকে চাকরি করতে হবে। বাসায় যে গৃহিণীটা রান্না করতেছে সে চিন্তা করে আমি যদি রান্না না করি তাহলে আমার বাচ্চাটা খাবে কি? আমার হাসব্যান্ড অফিস থেকে এসে খাবে কি? আমার মা খাবে কি? আমার শাশুড়িটা খাবে কি? বা আমার শ্বশুর খাবে কি? আমার দেবর খাবে কি? মানে এই ধরনের চিন্তাগুলো আমাদেরকে করতে হয়। তো এগুলা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে কিন্তু যেই কাজটা আমরা করে যাই সেটা ঘুরে ফিরে খাওয়ার মধ্যে এসে শেষ হয়। তো এটাই আসলে জীবন, এটা জীবনের গতি, এটা সময় বা এভাবে চলে যাচ্ছে আমাদের জীবনধারাটা। এভাবে আমরা আমাদের সময়টা পার করতেছি, জীবন পার করতেছি। যার জন্যই ১ম এ বললাম যে আসলে জীবন নিয়মে চলে। জীবনের নিয়ম বা এই নীতি বা এই সময় এটা কিন্তু আমরা কেউ নিয়ন্ত্রণ করতে পারি না। এইটা আমাদের হাতে নাই, মানুষের হাতে এই জিনিসটা নাই আমি মনে করি। তো আমি আসলে আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার খিচুড়িটা রান্না করে ফেলছি। এটা খুব সহজ একটা ইজি খিচুড়ি। চাল, ডাল, আলু দিয়ে। এটা বৃষ্টির দিন ছিল বলে আমি এই খিচুড়িটা রান্না করেছি। আর এটার মধ্যে কি, কি মসলা দিলাম সেটা আপনারা দেখলেনই। আমি আজকে জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মসলা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে খিচুড়িটা বসিয়েছিলাম। আর যে চালটা দিয়ে রান্না করতেছি সেটা হলো চিনি গুঁড়া চাল, ওটা দিয়েই করতেছি। তো এভাবে নরমাল একটা যদি খিচুড়ি থাকে, আপনার কিন্তু আসলে দেখা যায় আর কোনো কিছু লাগে না। মাছ, মাংস বা অন্য কোনো কিছু দরকার হয় না। এরকম একটা খিচুড়ি হলেই কিন্তু হয়ে যায়। এটার মধ্যে সব ধরনের পুষ্টিগুণ বা সব ধরনের আইটেম থাকে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন। আজকে পর্যন্তই।